হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নুসরাত ফ্রম নুসরাত কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজকে রান্না করে দেখাবো সবার পছন্দের গরুর ভুঁড়ি অথবা বটভুনা। যে নামেই ডাকুন না কেন, এই খাবারটা পছন্দ করে না এমন খুব কম মানুষই আছেন। তবে এই খাবারটা মানুষ নানা রকমভাবে রান্না করে থাকে। আমি কিভাবে রান্না করি সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি ভুঁড়িটাকে খুবই ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি কারণ আমি এখানে পেঁয়াজ বাটা ইউজ করব। তো আমি এখানে প্রায় 2 টেবিল স্পুনের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুনের মতো রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুনের মতো আদা বাটা। পেঁয়াজ বাটা ইউজ না করলে এখানে পেঁয়াজ কুচির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে হবে। দেন আমি এখানে 2 টেবিল স্পুনের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো মরিচের গুঁড়ো। মরিচটা যার যার ইচ্ছে মতো দিবেন, যে ঝাল খেতে বেশি পছন্দ করেন ঝাল বেশি দিবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা হচ্ছে বাসায় তৈরি করা। তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো জিরার গুঁড়ো। তারপর স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন সব মশলাগুলোকে ভুঁড়ির সাথে ভালোভাবে মাখিয়ে নিব। আর আমি যেই বাসার গরম মশলাটা এখানে ইউজ করেছিলাম সেখানে জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, দারচিনি, এলাচ এইসব উপকরণগুলো ছিল। যদি কারো হোমমেড গরম মশলার রেসিপির প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি ডিটেলসে একটা ভিডিও করে দেখাবো। তো ভুঁড়িটাকে প্রথমে আমি প্রেসার কুকারে রান্না করব। তো ভুঁড়িটাকে আমি প্রেসার কুকারে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পরে এক্সট্রা কোনো পানির প্রয়োজন হবে না, জাস্ট বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলেই চলবে। তারপর আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এখন এটাকে আমি এভাবেই একটু কষিয়ে নিব। যে কোনো রান্নার ক্ষেত্রেই কষানোর উপরে কিন্তু অনেকটা স্বাদ নির্ভর করে। সো আমার ভুঁড়ি কষানো প্রায় শেষ, দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে আসছে, তার মানে কষানো অলমোস্ট ডান। তারপর এখানে আমি কিছু গোটা গরম মশলা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 3 টুকরো দারচিনি এবং 3-4 টুকরো এলাচ দিয়েছি। তারপর আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। তারপর প্রেসার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি। এভাবে প্রেসার কুকারে রান্না করলে কিন্তু খুবই ইজি হয় এবং খুবই কম সময়ে রান্না করা যায়। আমি প্রেসার কুকারে প্রায় 8 থেকে 9টার মতো সিটি দিয়ে নিয়েছি। তারপর একটা ননস্টিকের প্যানে ঢেলে নিয়েছি। প্যানের মধ্যে ঢেলে নেওয়ার কারণ হচ্ছে আমি ভুঁড়িটাকে একদম ভাজা ভাজা করে ফেলবো। তো দেখা গেছে প্রেসার কুকারে যেটা করা সম্ভব না, প্যানে করে নিলে এটা খুব ইজি হবে, লেগে পড়বে না নিচে। এই তো আমার ভুঁড়ি ভাজা অলমোস্ট ডান, দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসে আসছে। আমি ভুঁড়ি অলওয়েজ এভাবে রান্না করি। এভাবে রান্না করলে খেতে বেশ মজার হয়। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। Till then, stay with me. Thanks for watching. Allah Hafiz.